এতদিন কলেজে শিক্ষক নিয়োগ হতো বিশ্ববিদ্যালয় ভিত্তিক প্যানেলের মাধ্যমে, অর্থাৎ কোন বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে পড়াতে ইচ্ছুক তা আগে নির্দিষ্ট করতে হতো আবেদনকারীকে। এই ধারার বদল আনছে সরকার। এবার রাজ্য জুড়ে একটি প্যানেল হবে। মেধা তালিকা অনুযায়ী প্রার্থী কাউন্সেলিংয়ের মাধ্যমে বেছে নেবেন রাজ্যের যে কোনো কলেজ। বিধি বদলাতে বিল আনছে সরকার। শুক্রবার শিক্ষামন্ত্রী রাজভবনে যান। এদিন কলেজ সার্ভিস কমিশন বিলে অনুমোদন দিয়েছেন রাজ্যপাল। গভর্নরের কাছে গিয়েছিলাম, এবার আমরা কলেজ সার্ভিস কমিশন বিল ওইটা আমরা আনছি। যে আগে জোন ভিত্তিক কলেজ সার্ভিস কমিশনের ক্ষেত্রে জোন ভিত্তিক ছিল, আমরা একটা সিঙ্গল প্যানেল করব যেখানে মেরিটের ভিত্তিতে যেখানে যেখানে অধ্যাপকরা চাইবেন, আমরা এই পুজোর পরে রিক্রুটমেন্টে চলে যাচ্ছি, যেখানে যেখানে চাইবেন সেইখানে তারা অ্যাপ্লাই করে পেতে পারেন তাদের মেরিট অনুযায়ী। সরকার স্বীকৃত আংশিক সময়ের বা চুক্তিভিত্তিক কলেজ শিক্ষকদের ক্ষেত্রেও বদলাচ্ছে বিধি। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, এই ধারায় যে সমস্ত শিক্ষক ইন্টারভিউয়ের যোগ্যতা অর্জন করবেন তারা বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন। এমনকি শিক্ষকতার অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে অতিরিক্ত নম্বর বরাদ্দ থাকবে। প্রসঙ্গত, সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে 37 বছর পর্যন্ত কলেজ সার্ভিস কমিশনের ইন্টারভিউতে বসা যায়। পার্ট টাইমারদের ক্ষেত্রে আমরা একটা ফেসিলিটি নিয়ে আসছি, যাদের নেট, স্লেট বা পিএইচডি আছে তারা ফুল টাইমার হওয়ার ক্ষেত্রে কলেজ সার্ভিস কমিশনে একটা এক্সট্রা মার্কও পাবেন এবং তাদের ক্ষেত্রে এজ কন্ডনও করা হচ্ছে। সরকার ভাবছে যে সমস্ত আংশিক সময়ের কিংবা চুক্তিভিত্তিক শিক্ষকের বয়স বেশি তাদের বেতনও প্রায় দ্বিগুণ করা হবে। আসন্ন বিধানসভা অধিবেশনে পেশ হবে এই বিল। শিক্ষাবিদদের বক্তব্য, অভিন্ন প্যানেলের ক্ষেত্রে আবেদন প্রার্থীর কাছে কলেজের অপশন অনেক বেড়ে যাবে। উল্টে আসন শূন্য থাকার আশঙ্কাও কমবে। সর্বোপরি অভিন্ন প্যানেলে যোগ্যতার যথার্থ স্বীকৃতি মিলবে। কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।